বাড়িতে একা থাকলে সময় যেভাবে কাটে, বাড়িতে সবাই থাকলে সময়টা কিন্তু একেবারে অন্যভাবে কাটে। হেই এভরিওয়ান, নিউ ডে, নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের আবারও জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আশা করছি আমার সারাদিনের কাজকর্ম, রুটিন সব কিছু এনজয় করবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। রোজই আমি তোমাদের সামনে ইন্ট্রো দিই, তোমাদের সাথে কথা বলি। অ্যাকচুয়ালি এই কাজটা না করলে আমার মন ভালো লাগে না, দিনও ভালো করে শুরু হয় না। তো যাই হোক, সারাদিন কী করি না করি সব কিছু এই ব্লগে দেখতে পাবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আজকে না বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে আমি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। প্রত্যেক দিন আমি কি করছি কাজ দেখায় আর তোমাদের সাথে কথা বলে, বাট আজকে কাজগুলো তোমরা দেখতে থাকো আর অন্য দিক দিয়ে আমার কথাগুলোও শুনতে থাকো। তো হঠাৎ করে না আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমি এইচএস পাস করেছিলাম, তখন না আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি বিউটিশিয়ান হব। বাট তখন বিউটিশিয়ানরা না তেমন শিক্ষিত বা কোনো ভদ্রবাড়ির তেমন মানে কাউকে আমি খুব একটা দেখতাম না। তাই বলে আমি এটা বলছি না যে বিউটিশিয়ানরা অভদ্র বাড়ি, বাট তখন এটার এত চলন ছিল না। যাই হোক, ওই স্বপ্নটা আমার বন্ধ হয়ে গেল। এখন যখন আমি বড় হয়ে গেছি, তখন চারদিকে যখন এত দেখছি টিচাররা পর্যন্ত মেকআপ কোর্স করছে, যারা সরকারি চাকরি করে তার পর্যন্ত মেকআপ কোর্স করছে, আমার ভীষণ আফসোস হচ্ছে মনে মনে। কিন্তু এই স্বপ্ন পূরণের দিকে না আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে। আমি কিন্তু আমার স্বপ্নগুলোকে সবই পূরণ করব, যদি তোমরা আমার সাথে জড়িয়ে থাকো। তারপর আরেকটা ঘটনা বলি। একটা সময় ছিল যখন আমি ছোট থেকেই জানি যে আমি নিজে কিছু করব। তখন আমার ইচ্ছে হয়েছিল একবার যে আমি ল পড়ব। বাট লটাও বিভিন্ন কারণ আর হলো না। লয়ে নাকি কোনো সম্মান নেই, লয়ে নাকি অনেক বেশি পড়াশুনো, লয়ে নাকি অনেক টাইম লাগে। তো সব কিছুর মাঝখানে আমার ওই ইচ্ছাটাও অপূর্ণ রয়ে গেল। তারপর আমার ইচ্ছা হলো যে আমি টিচার হব। তো যখন টিচার হব পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি না, পরীক্ষা তো হয়নি, মানে দেওয়ার জন্য ট্রাই করছি, তখন পরীক্ষা বন্ধ হয়ে গেল। মানে আমার সাথে এরকমই হতে চলেছে। তারপর আমি নিজে কি ভাবলাম বলো তো, যে আমি না কোনো কিছুতে অন্যের অপেক্ষায় আর থাকবো না। এখন যেটা আমার ভালো লাগবে, যেটাতে আমি মনে করব যে না এটা আমি মন মানে খুশি করে করতে পারছি, সেই কাজটাই করব। তো আস্তে আস্তে সব কিছু তোমরা জানতে পারবে আমি কি করতে যাচ্ছি, কি করতে চাইছি। আমার মনের সব অপূর্ণ ইচ্ছাগুলিকে আমি কিন্তু ডে বাই ডে পূরণ করতে যাচ্ছি। হয়তো এখন আমি এটা এখানে তোমাদের সাথে মানে শেয়ার করছি না, জিনিসটা আরেকটু এগিয়ে যাক, সব আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, এইগুলো না হঠাৎ কাল থেকে খুব মনে হচ্ছে। আর আজকে সকালবেলা উঠেও না বিভিন্ন কারণে মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেছিলো যে চোখ দিয়ে দুফোঁটা জলও পড়ে গেছিলো। অনেক কিছু মিলিয়ে, শুধুমাত্র যে পড়াশোনা, কেরিয়ার এই সমস্ত কিছু না, সব কিছু মিলিয়ে না মনটা ভীষণই ভারাক্রান্ত। আর এই ভারাক্রান্ত মনের মাঝখানে যখনই কোনো একটা ব্লগ শ্যুট করি আর ভাবি যে আমার লাইভে, আমার ভিডিওতে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তখন তার মধ্য থেকেও না নিজের অজান্তে একটু হেসে উঠি। তো এই কথাগুলো বলতে বলতে না সত্যি ভাবছি, আমি ধরো এই কয়েকদিন ব্লগ স্টার্ট করেছি, লাইভ করছি, বাট আমার দর্শকরা আমার এত মনের কাছে চলে এসেছে না, আমি ধরো আবেগবশতও ভাবতে পারি। বাচ্চারা যেমন ছোটোবেলায় সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষদের নিজের ভাবে, আমি না এখন আমার ব্লগের সমস্ত ভিউয়ার্সদের আমি নিজের ভাবতে স্টার্ট করে দিয়েছি। আমার মনে হচ্ছে ওরাই আমার জীবন, ওরাই আমার সব কিছু, এটাই আমার এখন প্রাণ ভরা ভালোবাসা। মানুষ তো জীবনে একটা করে প্ল্যাটফর্ম চায়। আমি যখন মানে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য খুব মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে পরীক্ষা হচ্ছে না, তখন না সত্যি বলছি আমি স্বপ্নেও ভাবিনি আমি কোনোদিন ব্লগ স্টার্ট করব। যদি ধরো আমি লকডাউনের সময় ব্লগ স্টার্ট করতাম, লকডাউনের সময় অনেকে তো ব্লগিং করেছে, তখন তো কোনো কাজ ছিল না, কিন্তু সেই সময়তেও না আমি প্রচুর স্বপ্ন নিয়েছিলাম যে না পরীক্ষা হবে, তখনও ব্লগিংয়ের কথা ভাবিনি। সেই সময় থেকে করলে আমি হয়তো আজকে অনেক এগিয়ে যেতাম।
যাই হোক, তারপরে না ভগবান সত্যি আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিল নিজের মনের কথা বলা, নিজে কাজ করা। আগে সকালবেলা উঠে আমি পড়তে বসতাম, এখন সকালবেলা উঠে আমি ফোনটা ধরি, আমি তোমাদের সাথে শেয়ার করি আগের দিন রাতে আমি কি করেছি, আজকে সারাদিন কি করব। আগে একটা দিন পড়তে না বসলে আমার মনে কোনো শান্তি থাকতো না, আমি খেয়ে শুধু শান্তি পেতাম না, ঘুমিয়ে শান্তি পেতাম না। এখন একদিন তোমাদের সামনে না গেলে, ব্লগ প্রেজেন্ট না করতে পারলে আমার সেই ফিলিংটা হয়। তবে আমি জানি না এটাও আমাকে আবার ধোকা দেবে কিনা। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি দুপুরের পর থেকে না আর সময়ই পাইনি, অনেক কাজ ছিল, ওই পেন্ডিং কাজগুলো করলাম। তোমাদের দাদাভাই আজকে নেই সারাদিন, মানে আমি একাই আছি। তো সারাদিন যে সমস্ত কাজ, তোমাদের দাদাভাই থাকলে ধরো মানে এটা সেটা কথাবার্তায় বা কোনো কিছুতে অনেক সময় চলে যায়, তো আমি একা থাকলে কাজটা একটু বেশিই করা যায়। তো ওই সব কাজগুলো করেছি, তারপর দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমি একটু বেরোবো। আচ্ছা, অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকদিন ধরেই মনে হচ্ছে যে কিছু কিছু টুকটাক ছোট ছোট কাজ আছে, ওগুলো মেটাবো, কিন্তু কোনোভাবেই বেরোনো হচ্ছে না। তাই এখন রেডি হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে, তাই ভাবছি এখন গিয়ে কাজটা মিটিয়ে আসি। যাবো আবার চলে আসবো, এসেও আবার রান্না টান্না করতে হবে। তো অ্যাকচুয়ালি রান্না তো দিনে করা হয়নি, তো রান্নাগুলো করে ভাতটা বসাবো, বাকি তরকারি করা আছে। ভাতটা বসিয়ে আরও যে যে ঘরে থাকে আর কি। আর সন্ধ্যেবেলাটা না, আমি যদি প্রত্যেক দিন বেরিয়ে যাব, এই কাজটা আমি পছন্দ করি না। আমি মনে করি না সন্ধ্যাবেলাতে বাড়িতে থাকতেও আমার ভালো লাগে, তাই দেখবে আমি খুব কমই বেরোই। আমি যে প্রত্যেক দিন বেরোই এমন কিন্তু না, কিন্তু এটা যে আমার বোর ফিল হয় বা বোরডম লাগে তাতে সেটাও কিন্তু না, মানে আমি এই ব্যাপারটাকে খুব এনজয় করি। তো এখন যাই, আমি কাজটা মিটিয়ে আসি। এখন আমি মেনলি যাচ্ছি হচ্ছে পার্লারে, আর আমার একটা কাপড়ের দোকানে যাওয়ার আছে। বাট পার্লারে যদি আমার কাজ মিটতে দেরি হয়, আমি আর কাপড়ের দোকানে যাব না। আসলে আমার আইব্রোটা এতটাই মানে বেড়ে গেছে যে বাজার টাজার যাবো, তো এখন আইব্রোটা না করলে মানে মুখটা ঠিক পরিষ্কার লাগছে না, তাই ভাবছি একটু আইব্রোটা ক্লিন করে আসি। আর এই সন্ধ্যাবেলাটা কালকে বেশ ওয়েদারটাও ভালো ছিল, বেরোতে ভালোই লাগে। আর আমার যেহেতু এখন কোনো ফ্রেন্ড নেই, তো একা একাই বেরোই। ফ্রেন্ড থাকলে হয়তো চারপাশটা একটু ঘোরা যেত। ফ্রেন্ড আছে, বাট তারা ব্যস্ত, তারা তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমাকে আর কোম্পানি দিতে আসবে না। তো চলো, আমি পার্লারে পৌঁছে গেছি, আমি বসেও পড়েছি। আর আজকে কিন্তু খুব সুন্দর, মানে ফাঁকা, একদম ফাঁকা আছে। আমি গিয়ে ঝটপট আমার হয়ে গেছে। এই যে দেখো, আমার আইব্রো হয়ে গেছে। আমি এখন চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। আর এদের সাথে তো আমার খুব পরিচয় হয়ে গেছে, গল্প আড্ডা হাসি এই সমস্ত কিছুই চলছে। যাক, তাড়াতাড়ি কাজটা মিটে গেল, এবার ঘরে চলে আসতে পারবো। আর এখন দেখো, আমি টাকা ফেরত নেব, তারপরে আমি চলে আসবো বাড়িতে। পুরো মাথা ব্যথা ধরে গেল, সেই তখন থেকে এসে একটার পর একটা কিছু না কিছু করেই চলেছি। পার্লার থেকে আসার পর তো তোমাদের সাথে কথা হয়নি, এসে ভাত বসালাম, এখনো পর্যন্ত মানে আর কিছুই কাজ করা হয়নি। তারপর লাইভ করছিলাম, ভাতটা ফুটিয়ে রেখেছি, এখন ভাতটা চাপিয়ে দেব। মাথা ব্যথা প্রচুর করছে, লাইভে তাকিয়ে তাকিয়ে না আমার মাথা ব্যথা ধরে গেল জানো। অলরেডি তো 9:30 বেজেই গেছে। চলো ভাতটা হোক, এখন আমি একটু রেস্ট নিব। আর এখন আমার কোনো কাজ নেই, এখন ঘরে বসে থাকবো, রেস্ট নেব। আজকে আমার কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে আমি বিছানাতে পড়বো আর ঘুম দেবো। একটা কাজ আমি করেই চলেছি। প্রথমে গেলাম হচ্ছে ভাত বসাতে, ভাতটা বসিয়ে নিলাম। তারপর দুপুরবেলা আজকে বাসন মাজিনি, ভাবলাম বাসন মাজবো। বাসন মাজতে গেলাম, তখন কি একটা কাজ পড়লো, কে একটা এলো, আর বাসন মাজা হলো না। এতক্ষণ আমি লাইভ করছিলাম প্রায় 1.5 ঘন্টা ধরে, 8টা থেকে 9:30 পর্যন্ত লাইভ করলাম। তারপর টুকটাক যেগুলো ফোন ছিল সেগুলো করলাম, ওই সমস্ত কিছু করে এখন আমি একটু ফ্রি হলাম। এখন আমি কি করবো বলো তো, এই যে আমার লিপস্টিক ফিপস্টিক পরে আছি, এগুলো তুলবো। আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমি মানে ফুটিয়ে একদম উপর করে দেব, তারপর খাওয়া দাওয়া। আজকে আমি ঘি ভাত খাবো, আমার অনেক ইচ্ছা করছে, অনেক দিন আমি ঘি ভাত খাইনি, ঘি ভাত খেতে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, পুরো ঠান্ডা হাওয়া আসছে। দিনে যেরকম গরম ছিল এরকম গরম একটুও নেই, খুব ভালো লাগছে ওয়েদারটা। এখন ওই সমস্ত কিছু করে নিই, আর যতক্ষণ না নাইটি পরবো না ততক্ষণ শান্তি নেই। নাইটিতে যে কি আরাম, সেটা মানে কি বলবো, একমাত্র মেয়েরাই বোঝে আই থিঙ্ক।